শিকামারু নারা, যে অলস ছেলেটাই একদিন পুরো গ্রামের ভরসা হয়ে উঠেছিল। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব কেন শিকামারু নারাকে নারুটোর সবচেয়ে বুদ্ধিমান শিনোবি বলা হয়। ছোটবেলা থেকে শিকামারু অন্য সবার থেকে আলাদা ছিল। অন্য বাচ্চারা যখন সারাদিন খেলাধুলা করত, তখন সে আকাশের মেঘের দিকে তাকিয়ে ভাবত। তার মুখে সবসময় একটাই কথা শোনা যেত, কি ঝামেলা। তাই গ্রামের অনেকেই ভাবত এই ছেলেটা জীবনে কিছুই করতে পারবে না। কিন্তু তারা জানতো না, এই শান্ত অলস ছেলেটার আইকিউ ছিল অসাধারণ। সে এমন সব কৌশল ভাবতে পারত যেগুলো বড় বড় নিনজারাও বুঝতে পারত না। একাডেমি শেষ হওয়ার পর শিকামারু টিম 10-এ যোগ দেয়। তার শিক্ষক ছিলেন আসুমা সারুতোবি। আসুমা খুব দ্রুত বুঝতে পারেন শিকামারুয়ের সবচেয়ে বড় শক্তি তার চাকরা নয়, বরং তার মস্তিষ্ক। তিনি সবসময় শিকামারুকে বলতেন, একদিন তুমি কোনোহার সবচেয়ে বড় কৌশলবিদ হবে। প্রথম দিকে শিকামারু এই কথায় বিশ্বাস করত না। সে শুধু শান্তিতে জীবন কাটাতে চাইত। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। চুনিন এক্সামে শিকামারু সবাইকে অবাক করে দেয়। সে শুধু শক্তি দিয়ে নয়, নিজের বুদ্ধি দিয়ে প্রতিপক্ষকে হারাতে থাকে। এমনকি পরীক্ষায় হেরে যাওয়ার পরও তার অসাধারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্য তাকে চুনিন পদে উন্নীত করা হয়। এরপর আসে তার জীবনের সবচেয়ে কঠিন দিন। তার প্রিয় শিক্ষক আসুমা হিদানের হাতে নিহত হন। অনেকদিন সে কারো সঙ্গে ঠিকমতো কথা বলেনি, কিন্তু একদিন সে নিজের চোখের পানি মুছে একটা সিদ্ধান্ত নেয়। আমি শুধু প্রতিশোধ নেব না, আমি আমার শিক্ষককে গর্বিত করব। তারপর শুরু হয় হিদনের বিরুদ্ধে পরিকল্পনা। সে দিনের পর দিন হিদনের ক্ষমতা নিয়ে গবেষণা করে, একটা নিখুঁত ফাঁদ তৈরি করে, আর শেষে নিজের শ্যাডো জুৎসু ব্যবহার করে হিদনকে এমনভাবে পরাজিত করে যেখান থেকে সে আর কখনো বের হতে পারেনি। সেদিন সবাই বুঝেছিল, শিকামারু শুধু একজন নিনজা নয়, সে একজন অসাধারণ কৌশলবিদ। চতুর্থ গ্রেট নিনজা ওয়ারেও শিকামারু বারবার নিজের বুদ্ধি দিয়ে অসংখ্য শিনোবির জীবন বাঁচিয়েছিল। আর নারুতো হোকাগে হওয়ার পর শিকামারু হয়ে ওঠে তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা। সে কখনো সবচেয়ে শক্তিশালী নিনজা ছিল না, কিন্তু সে ছিল এমন একজন মানুষ যার বুদ্ধির ওপর পুরো কোনোহা ভরসা করত। এই কারণেই আজও হাজার হাজার ন্যারাটো ফ্যান বিশ্বাস করে, শক্তি দিয়ে যুদ্ধ জেতা যায়, কিন্তু বুদ্ধি দিয়ে ইতিহাস লেখা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে জানাও পরের ভিডিওতে কোন অ্যানিমে ক্যারেক্টারের গল্প দেখতে চাও।